আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা গরু পালন করি কিন্তু কালার ম্যাচিং করে কোনো সময় দেখিনি যে কালার ম্যাচিং করে গরু পালন করলে কালারের উপরেই 10,000 20,000 টাকা পর্যন্ত দামের কম বেশি হয়ে থাকে। আজকে এই বিষয়টি ছোট্ট একটি বিষয়টি নিয়েই আপনাদের সাথে আমি কথা বলবো। আশা করি ভিডিওটি জুড়েই থাকবেন। বন্ধুরা, আমরা যে গরুগুলো পালন করে থাকি বা বাংলাদেশের আবহাওয়াতে যে প্রধান 4টি কালার, তার ভিতরে লাল, কালো, সাদা এবং পাকড়া। মূলত এই 4 প্রকারের কালারের ভিতরে কোনো না গরু পড়েছে। এখন এই 4 প্রকারের কালারের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন একটি গরু লাল কিন্তু সেটা পরিপূর্ণ লাল না, সেটা গাঢ় লাল না। যেমন শাহিওয়াল গরু টকটকে লাল, কিন্তু অন্যান্য দেশীয় জাতের গরু টকটকে লাল হয় কিন্তু মাদা কালারের অনেক হয়ে থাকে। তো মাদা কালারের গরুগুলো মানুষের চোখে বাজে কম এবং কি তুলনামূলকভাবে টকটকে কালারের চেয়ে দামে কম থাকে। গরু যেহেতু পালন করতেই হবে, সেহেতু ভালো উজ্জ্বল বর্ণের কালারের গরু পালন করলে অবশ্যই অন্যান্য জনের চাইতে বা বাজারের সব চাইতে টপ কোয়ালিটির হবে এবং কি সেটা ভালো দামে বিক্রি করা যাবে। অনেকেই কালো গরু পছন্দ করেন, কালো কিন্তু মিসমিসে কালো না, অর্থাৎ মাদা কালারের। এই টাইপের গরু বাজারে অন্যান্য গরুর তুলনায় চাহিদা কম থাকে। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন যে ষাঁড় গরুর সবচাইতে উত্তম দিক হচ্ছে তার শরীরে মাংস থাকা। তারপরেও গরুর কালারের অনেক পার্থক্য রয়ে যায়। আপনারা যারা বাজারে বেশি ঘোরাঘুরি করেন বা অল টাইম বাজারের সাথে সম্পর্ক রাখেন, তারা এই জিনিসটি ভালোভাবে পরখ করলে দেখতে পাবেন। এরপর সাদা গরুর চাহিদা অল টাইমই কম থাকে। তো সাদা গরুর ভিতরে যেটা মিসমিসে তেল তেলে সাদা, সেই গরুর কিন্তু আবার চাহিদা অনেক। তো আমি সবসময় বলবো যে সাদা গরু থেকে একটু দূরে থাকার জন্য। পাকড়া, হ্যাঁ পাকড়া, যদি সেরকম পাকড়া গরু পালন করতে পারেন তাহলে পাকড়া গরু পালন করলে সেই গরুটি যদি একটু বড় আকার হয়ে যায় তাহলে সেই গরুর চাহিদাই অন্যরকম। তো এইভাবে কালার বেছে বেছে গরু ক্রয় করে আপনার পুরো খামারটাকে নিজের মন মতো করে সাজাতে হবে, তবেই আপনার খামার ফুটে উঠবে। বন্ধুরা, এভাবেই নিজের খামারকে যখন আপনি নিজের মন মতো করে সাজাতে পারবেন, তখন দেখবেন যে আপনার কাজ কামে মন বসবে। গরুর গোয়ালে বা গরুর খামারে গেলে দেখে আপনার অন্তরটা জুড়িয়ে যাবে, আপনার দেখেই ভালো লাগবে। আর সে গরুগুলোর প্রতি আপনার সবকিছুরই চাহিদা বেড়ে যাবে। যেমন তাদের যত্ন নেওয়ার যে চাহিদা আছে, তাদের দেখেই আপনার মনে অনেক আনন্দ লাগবে, অনেক ভালো লাগবে। যাতে দেখা যাবে যে আপনার তাদের প্রতি একটা ভালোবাসা, মায়া মহব্বত এবং খেজমতের বিষয়টা আরো জোরদার হয়ে যাবে। এতে করে আপনার খামারে কোনো প্রকারের সমস্যা থাকবে না। আর যখন গিয়ে দেখবেন যে গরু মোটা তাজা হচ্ছে না বা মন মতো সাজাতে পারেননি বা কালার ম্যাচিং নয় বা গরু এত খাওয়ান, গরু তেল তেলে হচ্ছে না বা বা বিক্রি করার সময় কাস্টমারের দাম কম বলছে, পছন্দ করতেছে না, তখন কিন্তু আপনার মনোবল ভেঙে যাবে এবং আপনি তখন গরুর গোয়ালে ঠিক মতো যাবেন না এবং গরুকে ঠিক মতো খাবার দিবেন না। তখন যা ছিল তা আরো ধ্বংস হয়ে যাবে এবং এভাবেই একটি খামারি ধীরে ধীরে তার লস প্রজেক্টে চলে যায়। এজন্য আমি বলবো যে গরু অবশ্যই কালারফুল হতে হবে, কালারফুল গরু ক্রয় করতে হবে। কালারফুল গরু ক্রয়ের মাধ্যমে নিজের খামারকে পরিপূর্ণভাবে সাজাতে হবে, তারপর গরুকে খেজমত করতে হবে ঠিক মতে। তারপর আপনি লাভ প্রজেক্টে পা রাখবেন। তো বন্ধুরা, আজকে আমার টপিক। তো আশা করি যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে গরু নিয়ে। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।